وهو على كل شيء قدير আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর রাজত্বের মালিক হলো আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহর হাতেই হলো রাজত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যা চায় তখন তাই করে ফেলেন, ক্ষমতা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো কিছুর ইরাদা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো কিছুর ইচ্ছা করেন, শুধু কোন বলেন, সাথে সাথে হয়ে যায়। এজন্য আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আমাদের যা কিছুর প্রয়োজন চাইবে একমাত্র কার কাছে? আরেকটু জোরে বলি, কার কাছে? আল্লাহর কাছে চাইলে কেউ খালি হাতে ফিরে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত। পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিম তার সন্তানদেরকে নসিহত করলেন, ও সন্তানেরা, সাবধান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করিও না। আল্লাহ হলেন একক, তার সাথে কোনো অংশীদার স্থাপন করা যাবে না। সর্বময় ক্ষমতার অধিকারী কে? এই আকাশের মালিক কে? জমিনের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর রাজত্বের মালিক হলো আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহর হাতেই হলো রাজত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যা চায় তখন তাই করে ফেলেন, ক্ষমতা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো কিছুর ইরাদা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো কিছুর ইচ্ছা করেন, শুধু কোন বলেন, সাথে সাথে হয়ে যায়। এজন্য আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আমাদের যা কিছুর প্রয়োজন চাইবে একমাত্র কার কাছে? আরেকটু জোরে বলি, কার কাছে? আল্লাহর কাছে চাইলে কেউ খালি হাতে ফিরে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত। हर हमेशा देने को तैयार है, जो न मांगे उससे यूं बेजार है। আল্লাহর কাছে যারা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি খুশি হয়ে যান। আল্লাহর কাছে যারা চায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যান। আমার ভাইয়েরা, বন্ধুরা, রমাদানুল মুবারক চলতেছে। আজকে শুরু হয়ে গেল রহমতের রজনী, রহমতের দশক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমাদানুল মুবারকটা আমাদেরকে দান করেছেন। এটা আমাদের জীবনের জন্য বড় ভাগ্য। আমাদের কপালটা ভালো, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে রমাদানুল মুবারক দান করেছেন। গত 4 থেকে 5 দিন আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমাদের তো ইচ্ছা ছিল আমার বাবা জীবিত থাকবেন, রমাদানুল মুবারকে ভালো কিছু খাওয়াবো, খেদমত করব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমাদানুল মুবারকের আগে আগে তাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। এটা রবের ইচ্ছা। আল্লাহ যে আমাদের হায়াত দান করেছেন,
এই জন্য এই রমাদানুল মুবারক আমাদের জন্য বড় গনিমত, বড় নিয়ামত। রমাদানুল মুবারকে এই রহমতের দশকে আল্লাহর পক্ষ থেকে অবারিত রহমতের বাড়ি দ্বারা বর্ষিত হতে থাকে সদা সর্বদা। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, অনুগ্রহ, অনুকম্পা নাজিল হয়। দুইটা সময় এমন রয়েছে, দুইটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুমিন মুত্তাকি বান্দা বান্দীদের দোয়াগুলো কবুল করেন, মোনাজাতগুলো কবুল করেন। কয়টা সময়? জোরে বলেন, কয়টা সময়? দুইটা সময় আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে হাত তুলে চাইবো, যা চাইবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চাওয়া পাওয়াগুলো পূর্ণ করে দিবেন। এক নাম্বার হলো ইফতারের পূর্ব মুহূর্ত। এই সময়টা আল্লাহর কাছে বড় দামি, কারণ ইফতার যখন সামনে নিয়া রোজাদার যখন সিয়াম পালন করে, যখন ইফতার সামনে নিয়ে বসে যায়, রকমারি ফল ফলাদের আয়োজন, শরবতের আয়োজন। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমার বান্দা বান্দিরা আমার কাছে যখন চাই, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি, যখন আমার বান্দা বান্দিরা আমার কাছে চাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের একেবারে নিকটে থাকি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের একেবারে কাছে থাকি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন তারা আমাকে ডাক দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তাদের ডাকে সাড়া দিয়ে থাকি। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার মেসেজ পেলাম, একমাত্র গোলামি করব কার? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই মেসেজটা যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমাদের জীবনে সফলতা দান করবেন কে?